হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। শুরু করব আজকের ক্লাস। নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী কোষে দেখি 2, পৃষ্ঠা নাম্বার 27, পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 3 কারণ হচ্ছে এর আগে পার্ট দুটো করা হয়েছে। প্রথম পার্টে আমরা সূচকে যত সূত্র আছে সব সূত্রগুলো সম্পর্কে ডিটেলসে জেনেছি। পার্ট নাম্বার 2তে আমরা তোমাদের কোষে দেখি 2 এর 1 থেকে 3 দাগের অঙ্ক সব আমরা করেছি। তাই আমরা আজ পার্ট নাম্বার 3তে 4 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো 4 দাগের অঙ্কে প্রথমে আছে প্রমাণ করি, অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইডের সঙ্গে সমান করতে হবে। বাদিকে যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার q বাই r, a টু দি পাওয়ার r টোটাল টুকুর পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p টোটাল টুকুর পাওয়ার q, a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q টোটাল টুকুর পাওয়ার হচ্ছে r। এই হচ্ছে তোমার লেফট সাইডটা দেওয়া আছে, এটার মান প্রমাণ করতে হবে যে 1, এর উত্তরটা আসবে 1, অর্থাৎ রাইট সাইডে আমার অ্যান্সারটা 1 আনতে হবে। দেখো প্রথমে আমরা কি করব, এখানে যে এর পাওয়ার কিউ এর পাওয়ার আর রয়েছে, এগুলোকে আমরা যেহেতু ভাগাকারে রয়েছে যেন ভাগের সময় পাওয়ার কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে আমরা এর পাওয়ার কিউ মাইনাস আর এটা পাওয়ারে আনতে পারলাম, এবং এখানে যেহেতু পাওয়ার আগের থেকে একটা রয়েছে পি, তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কি সম্পর্ক হবে, গুণ সম্পর্ক হবে, কারণ পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ সম্পর্ক হয়। এর পাওয়ার ঠিক একই রকম ভাবে আর মাইনাস পি ইন্টু কিউ, এর পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু আর। এবার দেখো এই পাওয়ারগুলো গুণ করে দাও, পি এর সঙ্গে কিউ এর গুণ পি কিউ মাইনাস পি আর, এর পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এর পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এবার দেখো যেহেতু বেস সবকটাই সমান আছে সেই জন্য অবশ্যই এর পাওয়ারগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, যদি বেস সমান থাকে তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দেখো তাহলে এ লিখলাম, এখানে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখো পি কিউ এর সঙ্গে পি কিউ, পি আর এর সঙ্গে পি আর, পি আর কিউ আর এর সঙ্গে কিউ আর কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার 0 হলো। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার উত্তরটা 1 হয়, সমান সমান এখানে হচ্ছে এল এইচ এস লিখবে ইকুয়াল আর এইচ এস প্রমাণিত, শুধু পি লিখে রাখলে ব্র্যাকেটে হয়ে গেল। আচ্ছা এবার আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো পাতানো আছে x এর পাওয়ার m বাই x এর পাওয়ার n টোটাল টুকুর পাওয়ার m প্লাস n, x এর পাওয়ার n বাই x এর পাওয়ার l টোটাল টুকুর পাওয়ার n প্লাস l, x এর পাওয়ার l বাই x এর পাওয়ার m টোটাল টুকুর পাওয়ার l প্লাস m। এবার দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করলাম একই রকম অঙ্কটা এখানেও রয়েছে, x এর পাওয়ার m x এর পাওয়ার n যেহেতু ভাগে রয়েছে বাইরে রয়েছে তাই আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করব। দেখো এই m আর এই n টা এখানে বিয়োগ হয়ে গেল, আর এই যে পাওয়ারটা এখানে তৈরি করলাম তার সঙ্গে এই উপরে যে পাওয়ারটা রয়েছে পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ সম্পর্ক হবে, তাহলে গুণ আকারে লিখলাম। ঠিক একই রকম ভাবে এই জায়গাটাতেও n মাইনাস এল ইন্টু n প্লাস এল হবে, শেষেরটাও দেখো একই রকম এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। আচ্ছা আমরা বীজগণিতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্র অনুযায়ী এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা হবে। ঠিক একই রকম ভাবে এই জায়গাটা কি হবে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এইখানটা কি হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আচ্ছা এবার দেখো এই জায়গাটায় বেস গুলো সব সমান আছে এবং গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে গুণ থাকে এবং বেস সমান থাকে তাহলে অবশ্যই পাওয়ার গুলোকে আমরা যোগ করব। তাহলে এক্স এর পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এবার সব কেটে যাচ্ছে, এম স্কোয়ার সঙ্গে এম স্কোয়ার, এন স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার সব কেটে যাচ্ছে, এক্স এর পাওয়ার 0 ইকুয়াল 1 ইকুয়াল আর এইচ এস প্রমাণিত। তাহলে এটা ছিল তোমার এল এইচ এস। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটি আছে x এর পাওয়ার m বাই x এর পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l, এখানেও x এর পাওয়ার n বাই x এর পাওয়ার l
টু দি পাওয়ার m প্লাস l মাইনাস m, x এর পাওয়ার l বাই x এর পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার l প্লাস m মাইনাস m, এরকম আকারে আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। এর উত্তরটা আমাকে 1 প্রমাণ করতে হবে। দেখো একই রকম অঙ্ক, x এর পাওয়ার m, x এর পাওয়ার n বাই আকারে আছে, অর্থাৎ ভাগ আকারে আছে। তো আমরা এখানে বিয়োগ করব। x এর পাওয়ার m মাইনাস n, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটার কি হবে? গুণ হবে। x এর পাওয়ার এখানে আছে n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m, আর একটা আছে x এর পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস n। এবার দেখো এই x এর পাওয়ার, এই যে m মাইনাস n রয়েছে আর তার সঙ্গে m প্লাস n মাইনাস l গুণ করে 2 আর 3 দুগুণে 6টা উত্তর আসবে। m এর সঙ্গে প্রথমে 3টেরই গুণ করো, এই m দিয়ে m এর গুণ করো, m স্কয়ার, m এর সঙ্গে n এর গুণ mn, m এর সঙ্গে l এর গুণ মাইনাস nl মাইনাস ml, মাইনাস n দিয়ে 3টেকে গুণ করো, মাইনাস mn মাইনাস n স্কয়ার প্লাস nl। তাহলে এই দুটোর সঙ্গে এই 3টের গুণ করে মোট 6টা এখানে পেলাম। ঠিক একই রকম ভাবে এইখানটায় আমরা 6টা উত্তর বের করব। x এর পাওয়ার n দিয়ে গুণ করো, n স্কয়ার প্লাস nl মাইনাস mn, মাইনাস l দিয়ে গুণ করো, মাইনাস nl মাইনাস l স্কয়ার প্লাস ml। আরো একটা পড়ে রয়েছে, x এর পাওয়ার কি আছে, l দিয়ে গুণ করো 3টেকে, l স্কয়ার প্লাস ml মাইনাস nl। আচ্ছা এবার মাইনাস m দিয়ে গুণ করো, মাইনাস ml মাইনাস m স্কয়ার প্লাস mn। এবার দেখো বেস তিনজনেরই সমান, 3টেরই বেস সমান x, তাহলে আমরা এই পাওয়ারগুলো কি করতে পারবো? যোগ করতে পারবো, কারণ এটা গুণ আকারে আছে। তাহলে দেখো এখানে 6 6 6, এই 18টি এখানে একবারে পাওয়ারে আমাকে যোগ করে দেখাতে হবে। m স্কয়ার প্লাস mn মাইনাস ml মাইনাস mn মাইনাস n স্কয়ার প্লাস nl প্লাস, এবার এটা এখানে লেখো n স্কয়ার প্লাস nl মাইনাস mn মাইনাস nl মাইনাস l স্কয়ার প্লাস ml, এবার এটা লেখো প্লাস l স্কয়ার প্লাস ml মাইনাস nl মাইনাস ml m স্কয়ার mn। এবার দেখো সব কাটা যাবে এবং x এর একটা পাওয়ার হয়তো শূন্য আসবে, m স্কয়ার মাইনাস n স্কয়ার, mn মাইনাস mn প্লাস মাইনাস ml প্লাস ml খুঁজতে হবে। এই যে মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার, দেখো প্লাস nl প্লাস nl কোথায় আছে? মাইনাস nl। আচ্ছা প্লাস nl আর একটা মাইনাস ml খুঁজতে হবে, এই যে মাইনাস nl কেটে গেল, mn মাইনাস প্লাস mn, ml ml দেখো কোথাও আছে কিনা, এই দেখো ml প্লাস মাইনাস l স্কয়ার কেটে গেল। তাহলে কি হলো? x এর পাওয়ার 0 হলো, উত্তরটা হবে 1 ইকুয়াল আর এইচ এস। আচ্ছা দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি পাতানো আছে এইভাবে, a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন এর পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড। ঠিক একই রকম ভাবে এখানে পাতানো আছে a টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড, এর পাওয়ার আবার হচ্ছে 1 বাই ওয়াই মাইনাস এক্স। আচ্ছা এবার এখানে কি আছে, এক্স a টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু এর পাওয়ারে 1 বাই জেড মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা কি করব? দেখো আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ারের কি হয়? গুণ হয়। তাহলে আমরা কি করব? এখানে a টু দি পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ারটাকে গুণ করব, এই 1 আর এই 1 গুণ করে কত হবে? 1 হবে। আচ্ছা এবার এখানে x মাইনাস ওয়াই আর এখানে x মাইনাস জেড এইভাবেই লিখবো, মানে উপরের 1 দুটোকে গুণ করে 1 লিখলাম, নিচের দুটোকে এইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা এবার দেখো a এর পাওয়ার 1 বাই, এখানে কত আছে? y বাই ওয়াই মাইনাস জেড, আর এই জায়গাটা আছে y মাইনাস এক্স, এটাকে আমরা x মাইনাস ওয়াই লিখবো এবং তার জন্য এখানে একটা মাইনাস 1 লিখে দেবো, মানে একটা মাইনাস 1 কমন নিয়েছি আমরা। ভালো করে একবার বুঝে নাও, এই জায়গাটায় এখানে y মাইনাস এক্স আছে আর এই জায়গায় দেখো x মাইনাস ওয়াই আছে, এর সঙ্গে ম্যাচিং করানোর জন্য এটাকে y মাইনাস এক্স কে x মাইনাস ওয়াই লিখেছি, সেই কারণের জন্য এখানে একটা মাইনাস 1 লিখতে হয়েছে। আচ্ছা আর একটা a আছে, তার পাওয়ারটা দেখো 1 1 গুণ করে 1 হয়েছে,
যে দেখো জেড মাইনাস এক্স আছে, এই জায়গায় দেখো এক্স মাইনাস জেড, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে এক্স মাইনাস জেড। আর এই জায়গাটা দেখো জেড মাইনাস ওয়াই আছে, এটাকে আমরা ওয়াই মাইনাস জেড করবো। তাহলে দুবার আমরা -1 কমন নিয়েছি, তাই +1 লিখলাম, -1 প্লাস 1 হয়ে যায়। আচ্ছা এবার দেখো এইটা বেস গুলো দেখো সেম আছে, তাই পাওয়ার গুলো সব যোগ হবে। 1/x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস 1/x মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। আমরা লসাগু হিসাবে আমরা লম্বা একটা লসাগুর দাগ দিয়ে দিই আগে। লসাগুর দাগ দিয়ে এখানটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এবার দেখো লসাগু কি আসবে, প্রথমে আমরা এখান থেকে পরপর লিখতে থাকি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। দেখো এখানে যেগুলো আছে তার একটাও এখানে বাদ নেই, লসাগুটা তৈরি হয়ে গেছে। এবার কি করব, পদ্ধতির নাম আমাদের ভাগগুণ পদ্ধতি, এইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, সেই ভাগফল দিয়ে উপরটাকে গুণ করতে হবে। তাহলে ভাগ করলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড পেয়ে গেছি, ওয়াই মাইনাস জেডটা আমার ভাগফল পেলাম, তার সঙ্গে ওয়ানের কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে ওয়াই মাইনাস জেড। আচ্ছা এইখানে দেখো একটা -1 আছে, কারণ কি এইখানে আমরা একটা কমন নিয়েছিলাম সেই জন্য -1টা রয়েছে। এইখানটায় দেখো ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, তাহলে ভাগফল পাবো এক্স মাইনাস জেড। সেই এক্স মাইনাস জেড এর সঙ্গে -1 এর গুণ করে -x প্লাস জেড লিখবো। আচ্ছা এবার দেখো প্লাস এইখানটা কি আছে, এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে ভাগফল পাবো কত, এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে 1 এর গুণ করে উত্তরটা কি পাবো, এক্স মাইনাস ওয়াই। এবার দেখো প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, তার উপর আমরা কি পাবো, একটা 0 পাবো, 0/something ইকুয়াল 0, 0/something ইকুয়াল 0 পরে নিচে যে সংখ্যা থাকুক না উত্তরটা আমার 0 হয়ে আসবে। তাই এখন এখানে আমরা কি করব, a টু দি পাওয়ার 0 লিখবো, ইকুয়াল 1 ইকুয়াল RHS প্রমাণিত। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা এবারে আমরা দেখো 5 দাগের অঙ্কটি করব। 5 দাগের অঙ্কটিতে দেওয়া আছে x প্লাস জেড ইকুয়াল 2y, আর একটা দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল এসি। এই দুটোকে সাহায্য নিয়ে আমাকে প্রমাণ করতে হবে LHS এর দেওয়া আছে 5 দাগ a টু দি পাওয়ার y মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই যে a টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার সব দেওয়া আছে, এর উত্তরটা আমাকে 1 বের করতে হবে, এটা আমাদের এই অঙ্কটির কাজ। তাহলে কি করব, দেখো প্রথমে আমরা এই জায়গাটা কাজ করতে একটা করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই 2y-টাকে y প্লাস ওয়াই আকারে লিখবো। তাহলে x প্লাস জেড ইকুয়াল ওয়াই প্লাস ওয়াই। এবার আমরা একটা ওয়াই কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারবো। এবার দেখো এই জায়গাটায় যে x মাইনাস ওয়াই আছে সেই জায়গাটাতে আমরা কি করব, এই ওয়াই মাইনাস জেড বসাবো, অথবা এইখানে যে ওয়াই মাইনাস জেড আছে সেই জায়গাটাতে আমরা x মাইনাস ওয়াই বসাবো, যে কোনো একটা চেঞ্জ করব। তাহলে আমরা চেঞ্জ করলাম এটাকেই, এখানে লিখবো x মাইনাস ওয়াই। বুঝতে পেরেছো ব্যাপারটা, দেখো এখানে ওয়াই মাইনাস জেড, এখানটায় ওয়াই মাইনাস জেড, তাহলে আমরা সেখানে কি লিখছি, এক্স মাইনাস ওয়াই লিখছি। আর এটা বি এর জায়গাতে আমরা বি লিখবো আপাতত, আর সি এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই লিখবো। এবার দেখো এই পাওয়ার যেহেতু সেম আছে যেহেতু, সেই জন্য আমরা এই বেসগুলোকে গুণ আকারে লিখবো, অর্থাৎ এসি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখবো, আর বি এর পাওয়ার যেমন ছিল তেমনি থাকবে। এবার এসি এর জায়গাতে আমরা দেখো বি স্কয়ার লিখতে পারি, ওইখানটায় লেখা আছে বি স্কয়ার মানে এসি, এখানে আমরা এসি এর জায়গাতে কি লিখবো, বি স্কয়ার, আর তার সঙ্গে এক্স মাইনাস ওয়াই। এটা বি তো এই স্কয়ারটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের সঙ্গে পাওয়ারের কি সম্পর্ক, এর গুণ সম্পর্ক। আবার এখানটায় বি এর পাওয়ার দেওয়া আছে জেড মাইনাস এক্স। দেখো এটাও বি, দুটো বেসই সমান, তাই এই পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। তাহলে বি এর পাওয়ার এখানে গুণ করে দাও, 2x মাইনাস 2y মাইনাস প্লাস জেড মাইনাস এক্স, এটা গুণ করে দিয়ে এটা এরকম লিখলাম, আর এটা প্লাস করে দিলাম। এবার দেখো এখানে কি দাঁড়াচ্ছে, বি এর পাওয়ার 2x থেকে মাইনাস এক্স অনলি এক্স, আর এখানে হচ্ছে যে -2y প্লাস জেড
আচ্ছা, এই যে লাইনটা ছিল, এই লাইনটা থেকে আরেকটা লাইন দেখো তৈরি করা যায়। সেটা হচ্ছে যে x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 0। দেখো এই 2y টাকে যদি লেফট সাইডে নিয়ে আসা হয় তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, ডান পাশে 0 থাকবে। তাহলে এইটার মান যে 0 সেইটা আমরা এখানে বসাতে চাই। দেখো b এর পাওয়ার 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে উত্তর কত হবে? 1 উত্তর হবে, ইকুয়াল আর এইচ এস। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আজ তাহলে আমরা কষে দেখি 2 পেজ নাম্বার 27 এর 4 এবং 5 এর অঙ্কগুলো করলাম। এর পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো একটা ক্লাসে করে দিতে পারবো। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।